আজ আমরা কোষে দেখি 7.4 করব। তার আগে আমরা একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, গুণনীয়ক উপপাদ্য। যদি এফএক্স কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স মাইনাস এ এফএক্সের একটি উৎপাদক হবে যদি এফ এ ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, এবং এফ এ ইকুয়াল টু 0 হবে যদি এক্স মাইনাস এ এফএক্সের একটি উৎপাদক হয়। ভাগশেষ উপপাদ্য থেকে বলতে পারি একটি বহুপদী সংখ্যামালা এফএক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে একটি বহুপদী সংখ্যামালা কিউ এক্স পাবো, যাতে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স প্লাস এফ এ হয়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে বহুপদী সংখ্যামালা যে ভাজ্য হচ্ছে এফ এক্স, তাকে আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। তাহলে ভাজক হচ্ছে এক্স মাইনাস এ, ভাগফল হচ্ছে কিউ এক্স, আর এফ এ হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। এফ এ হচ্ছে ভাগশেষ। তাহলে যদি ভাগশেষ শূন্য হয়, এফ এ শূন্য হয়, তবে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স, বা তোমরা আগেই জেনেছো এক্স মাইনাস এ যদি ভাজক হয়, তাহলে ভাজকের শূন্য হচ্ছে এ, তাহলে ভাগশেষ হয় এফ এ, তাহলে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ যদি শূন্য হয়, ঠিক আছে, আগে তোমরা দেখেছো ভাগশেষ শূন্য নয়, কিন্তু যদি ভাগশেষ শূন্য হয় তবে এখানে বলতে চাই যে এক্স মাইনাসে এফ এক্সের একটি উৎপাদক হবে। তবে এইটা কি হবে, এইখানে এফ এর জায়গায় শূন্য হয়ে যাবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স পাবো, ঠিক আছে। সুতরাং এই থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস এ হচ্ছে এফ এক্সের একটু উৎপাদক, কারণ এখানে এফ এটা 0, মানে ভাগশেষটা 0। আবার যদি এক্স মাইনাস এ এফ এক্সের একটি উৎপাদক, তার উল্টোটা যদি ধরি এটা এর উৎপাদক হয়, তাহলে এই একটি বহুপদী সংখ্যামালা জি এক্স পাবো, যাতে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স হবে, ঠিক আছে। তাহলে যদি এটা উৎপাদক হয়, তাহলে এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা জি এক্স পাবো, ঠিক আছে, যাতে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স। এই ক্ষেত্রে এক্স মাইনাসকে একে আমরা প্রথমেই এফ এক্সের উৎপাদক ধরে নিচ্ছি, তাহলে আমরা আরেকটি বহুপদী সংখ্যামালা পাবো, যেটা এর সাথে গুণ করলে আমরা এফ এক্স পাই, মানে এক্স এ মাইনাস এর উৎপাদক, তাহলে জি এক্স পাচ্ছি। এবার এইখানে আমরা যদি এক্সের জায়গায় এ বসাই, তাহলে এফ এ পাবো ভাগশেষ, তাই এ বসালে এফ এ, এক্সের জায়গায় এ বসলে এ মাইনাস এ ইন্টু জি এ, ঠিক আছে। তাহলে এটা শূন্য, তাহলে ভাগশেষ শূন্য হবে, তাহলে এক্স মাইনাস এ যদি উৎপাদক হয়, ভাগশেষ শূন্য, এফ এ শূন্য হবে। তাহলে এটাই হচ্ছে গুণনীয়ক উপপাদ্য। এবার 7.4 কিছু অঙ্ক করি। নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান হিসাব করে লিখি। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা, এগুলো আরও বহুপদী সংখ্যামালা। তো এর মধ্যে বলতে হবে, মানে যাচাই করে দেখতে হবে এক্স প্লাস ওয়ান এই বহুপদী সংখ্যামালার উৎপাদক কিনা। তাহলে এখানে যদি আমরা ভাগশেষ শূন্য প্রমাণ করতে পারি, তাহলেই এটা এর উৎপাদক হবে, ঠিক আছে। আর ভাগশেষ কিভাবে প্রমাণ করব, এক্স প্লাস ওয়ানের শূন্যটা বের করব, শূন্য বের করে তারপরে এখান থেকে ভাগশেষটা বের করা যাবে সহজেই। তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, এক্স প্লাস ওয়ান হচ্ছে ভাজক, ঠিক আছে, একে উৎপাদক প্রমাণ করতে হবে। তাহলে একে শূন্য ধরি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান হচ্ছে এক্স প্লাস ওয়ানের শূন্য। তাহলে ভাগশেষ কত হবে, এফ এক্স যেটা দেওয়া হয়েছে প্রথম ক্ষেত্রে 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ভাগশেষ এটা আমরা ধরি বহুপদী সংখ্যামালা এফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ভাগশেষ হবে এফ মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে 2 ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাস 3 ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান,
তাহলে এখানে 2 ইন্টু -1 কিউব মানে -1, আর 3 ইন্টু -1 স্কোয়ার মানে 1 -1, তাহলে -2 প্লাস 3 -1, তাহলে এখানে হচ্ছে -2 -1 হচ্ছে -3 প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো ভাগশেষ 0, তাহলে x প্লাস 1 হচ্ছে 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1-এর একটি উপপাদ্য। তাহলে x প্লাস 1 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1-এর উৎপাদক। ঠিক আছে, উৎপাদক কিনা দেখলাম। একইভাবে দ্বিতীয়টিও করা যাবে। ঠিক আছে, শুধু এখানে তাহলে F1 বের করতে হবে। আচ্ছা, আমরা 3 নম্বরটা করে দেখছি। দ্বিতীয়টিও এভাবে করতে হবে। ঠিক আছে, fx ইকুয়াল টু এটা x⁴ প্লাস x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তার জায়গায় f−1 বের করতে হবে ভাগশেষ। যদি 0 হয় তাহলে x প্লাস 1 হচ্ছে এর উৎপাদক। ঠিক আছে, আচ্ছা আমরা এখন 3 নম্বরটা করে দেখি একবার। 7x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, তাহলে এই ক্ষেত্রে ধরি fx ইকুয়াল টু 7x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, তাহলে এখানে ভাগশেষ f−1 ইকুয়াল টু 7 ইন্টু -1 কিউব প্লাস -1 স্কোয়ার প্লাস 7 ইন্টু -1, 7 ইন্টু -1, ঠিক আছে, প্লাস 1, 7 ইন্টু -1 প্লাস 1, 7 ইন্টু -1 কিউব মানে হচ্ছে -1 প্লাস -1 স্কোয়ার মানে হচ্ছে 1, 7 ইন্টু -1 মানে হচ্ছে -7 প্লাস 1, তাহলে এটা হচ্ছে -7 প্লাস 1 -7 প্লাস 1। এটা হচ্ছে -14, -7 -14 প্লাস 2 -12। দেখো এখানে ভাগশেষ 0 হলো না।